আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সৈয়দ প্রিন্স আছি মলদ্বীপের মালে শহরে। মালে শহরটি হচ্ছে মলদ্বীপের ক্যাপিটাল সিটি। আজকে আমি এখন মালে সিটি থেকে যাচ্ছি হুলুমালে সিটিতে। হুলুমালে সিটিতে যে আমি দেখব হুলুমালে আইল্যান্ডটি বা শহরটি কেমন। তো এই মুহূর্তে আমি ট্যাক্সিতে করে যাচ্ছি হুলুমালের উদ্দেশ্যে। তো মালে সিটি থেকে হুলুমালেতে যাওয়ার জন্য আমার 85 রুপাইয়া লাগতেছে ট্যাক্সি ভাড়া, আর এটা এখানের ফিক্সড রেন্ট। আপনারা চাইলে যে কোনো কেউ মালে সিটি থেকে হুলুমালেতে যেতে পারবেন মাত্র 85 রুপাইয়া হলে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাই মালে সিটি থেকে হুলুমালে যাওয়ার হাইওয়ে রোডটি কেমন। Is it the bridge? Which bridge connect the Male to Hulumale? Male to airport to Hulumale. Okay, Male to airport to Hulumale. ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সমুদ্রের বুক দিয়ে একটি ব্রিজ সমুদ্রের উপর দিয়ে চলে গিয়েছে, আর এই ব্রিজটি তিনটা জায়গাকে কানেক্ট করেছে। আসলে বলতে পারেন আপনারা তিনটা আইল্যান্ড। এই যে মলদ্বীপের এয়ারপোর্ট আমরা দেখতে পাচ্ছি, আর মালে সিটি থেকে মানে মলদ্বীপের ক্যাপিটাল সিটি রাজধানী মালে সিটি থেকে এয়ারপোর্ট টু হুলুমালে এই ব্রিজটি কানেক্ট করে দিয়েছে। এই যে আমি দেখতেই পাচ্ছি এয়ারপোর্ট দেখা যাচ্ছে, আরো কাছাকাছি গেলে আপনারাও দেখতে পাবেন। আসলে খুব অসাধারণ ভিউ। আমার ক্যাব ড্রাইভার যিনি আছেন উনি মলদ্বীপিয়ান লোকাল। Yes, Afif Hassan, my name. আফিফ হাসান। Yes. তো আপনারা যারা মলদ্বীপে ঘুরতে আসবেন, ভিজিট করতে আসবেন, আপনারা মালে সিটি থেকে যেতে পারবেন হুলুমালে মাত্র 85 রুপাইয়াতে। এখন আমি একটি সিগনালে আটকা পড়ে গিয়েছি। তো সিগনালে যেহেতু আটকিয়েছি, সেই সাথে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি গতকালকে আমি আজকে আমার মালেতে প্রথম দিন। আমি গতকাল ঢাকা থেকে আমার ফ্লাইট ছিল 12টা 55 মিনিটে। তো আমি মালদ্বীপে থাকবো 6 দিন, শ্রীলঙ্কায় থাকবো 4 দিন। তো সেজন্য আমি শ্রীলঙ্কান এয়ার থেকে আমার ফ্লাইটটা বুক করেছিলাম। তো গতকালকে আমার একটা ট্রানজিট ছিল, আমি 3টার দিকে ল্যান্ড করেছিলাম শ্রীলঙ্কায়, আর শ্রীলঙ্কা থেকে আমার ফ্লাইটটি ছিল মালদ্বীপের উদ্দেশ্যে আনুমানিক 7টার দিকে। কিন্তু সে জায়গায় অ্যারাউন্ড 5.5 আওয়ার আমার ফ্লাইটটি ডিলে হয়। সেজন্য দেখা গিয়েছে 11:30 থেকে শ্রীলঙ্কা থেকে আমি ফ্লাই করেছি। 11:30টায় শ্রীলঙ্কা থেকে ফ্লাই করার পর আমরা মালদ্বীপ এয়ারপোর্টটা ক্রস করতেছি। 11:30টায় শ্রীলঙ্কা থেকে ফ্লাই করার পর আমি মালদ্বীপে এসে পৌঁছেছি আনুমানিক 12:30। ইমিগ্রেশন শেষ করতে করতে 1:30 বেজে গেছে। তারপর আমি হোটেলে চেক ইন করি। হোটেলে চেক ইন করার পর আজকে বের হলাম। বের হয়ে আমি কিছু কারেন্সি এক্সচেঞ্জ করে নেই, ডলার টু মালদ্বীপিয়ান রুপাইয়া। তারপর এখন বের হয়ে গেলাম মালদ্বীপের হুলুমালে শহরটি দেখার জন্য। শহর বলতে পারেন, আইল্যান্ডও বলতে পারেন। তো গতকালকে এয়ারপোর্টে যখন আমি এয়ারপোর্ট থেকে বের হই, তখন এয়ারপোর্টে ফ্রি সিম ছিল। ফ্রি সিমটা মেবি ছিল ওয়ারিদু কোম্পানির। তো আমি একটা ফ্রি সিম নিয়েছিলাম। নেয়ার পর এখন যখন আমি সেই সিমটি রিচার্জ করতে গিয়েছি, দেখা গিয়েছে আমার সেই সিমটি আমি এয়ারপোর্টের টুরিস্ট একটা আছে আর কি, কাউন্টার আছে ওয়ারিদুর, সেই মানে ওই জায়গা ব্যতীত আর কোনো জায়গা থেকে রিচার্জ করতে পারবো না। আমি একটু এয়ারপোর্টের ভিউটা দেখাই আপনাদেরকে, এয়ারপোর্ট রোডের। তো অ্যাকচুয়ালি ফ্রি সিমটা নেওয়ার পর আমি আজকে যখন দোকানে যাই সিমটা রিচার্জ করার জন্য, তখন জানতে পারলাম যে আমি এই সিমটা ওই এয়ারপোর্টের যে কাউন্টার আছে ওদের ওয়ারিদু কোম্পানির, ওইটা ছাড়া বা কাস্টমার সার্ভিস যেটাই বলেন, আদার্স কোথাও থেকে আমি কালেক্ট করতে পারবো না।
আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রের পাশ দিয়ে কিভাবে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। আর আমার যে ক্যাব ড্রাইভার আছে, মাই ব্রাদার, হি উইল টেক মি টু দ্য হুলুমালে সিটি। তো আমি যে কথাটা বলতেছিলাম সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন প্যাকটা রিচার্জ করতে যাই তখন দেখা গেছে আমার প্যাকেজটা রিচার্জ হচ্ছে না, তখন আমি আরেকটি সিম কার্ড নেই ধীরাগো কোম্পানির। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাংলায় লেখা আছে, একটু পড়ে নিন কাইন্ডলি এখানে কি কি লেখা আছে বাংলায়। আর এটা হচ্ছে সিমের ব্যাক পার্টটা। তো এই ধীরাগো কোম্পানির সিমটি আমার থেকে মালদ্বীপিয়ান রুফাইয়াতে 100 রুফাইয়া নেওয়া হয়েছে। আর এটা যদি আমি ইন্টারনেটটা রিচার্জ করেছি, আমি যেহেতু 6 দিন থাকবো, আমি 7 দিনের একটা প্যাকেজ নিয়েছি, সেই প্যাকেজে আমার খরচ হয়েছে 110 রুপাইয়া। তো টোটাল 210 রুপাইয়ার মতো খরচ হয়েছে। আর 110 রুপাইয়া খরচ করে আমি মাত্র 5 জিবি পেয়েছি 7 দিনের জন্য। আর এটার মধ্যে 5 মালদ্বীপিয়ান রুপাইয়া আছে, চাইলে আপনারা কথা বলতে পারবেন। বাট আমার মোবাইলটা থেকে কানেক্ট হচ্ছে না, আমি কল দিতে পারতেছি না, কিন্তু হোয়াটসঅ্যাপে আমি কন্ট্যাক্ট করতে পারতেছি। তো এই হয়ে গেল গতকালকে মালদ্বীপে নামার পর। অ্যাকচুয়ালি আমি ঢাকা থেকে 23 তারিখ ফ্লাই করেছি, কিন্তু মালদ্বীপে এসে অ্যারাইভ হয়েছি 24 তারিখে। এটা একটা দুঃখজনক বিষয়। শ্রীলঙ্কা নিয়ে আর আসলেই ভালো না। These are Bangladeshi. What? These are Bangladeshi peoples. Oh, Bangladeshi peoples. Many peoples. This area is Famous for Bangladeshi peoples. yeah, Here live lots of Bangladeshi people. lots of people. Lots of. Yeah, Okay. so এই যে আপনারা দেখতে পারতেছেন আমার যে ক্যাব ভাইয়া আছে, ক্যাব ড্রাইভার, উনি বলতেছে যে এই যে these are এলাকাটা main projects is working. There is also Bangladeshi people. মানে উনি বলতে চাচ্ছে এখানে বাংলাদেশি যারা আছে শ্রমিকেরা, এখানে ওনারা কাজ করে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা মনে হচ্ছে হুলুমালেতে চলে এসেছি। We arrived at Hulumale. Yeah, it. It's the হুলুমালে। আমরা এখন হুলুমালেতে আছি। সো ভিউয়ার্স, যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনারা দেখতে পেলেন আমার ধীরাগো কোম্পানির সিমটি যেটা আমি নিয়েছি। তো এটা 5 জিবির দাম পড়েছে। So which area you want to go to? You can This is drop. Central Park area. This is Treetop Hospital. This is international hospital You can drop me in the main area. Main area. Okay. Where can I walk? Walk it. Yeah. Yes. It's a And better. see the Hulumale view. Yeah. Okay. Okay. তো আমি আমার যে ট্যাক্সি ড্রাইভার আছে ওনাকে বললাম যে আমাকে হুলুমালের একটা সেন্টারে নামিয়ে দেওয়ার জন্য, যেন আমি হেঁটে হেঁটে দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি মালদ্বীপের সৌন্দর্য। This is a Ooredoo head office. আচ্ছা, দ্য সিম কোম্পানি। Yeah. SIM company. Yeah. এটা হচ্ছে আমি যে গতকালকে এয়ারপোর্ট থেকে সিমটা নিয়েছিলাম ওরিদু, সেই ওরিদু কোম্পানির হেডকোয়ার্টার বা হেড অফিস বলতে পারেন আপনারা। This is a Central Park. Yeah, there is a written in the Central Park. Yes, it's the Central Park of Hulumale. Yeah. Where is the sea beach of Hulumale? Sorry, sea beach. Sea beach, This is the other side. It's a very near. This is a central area. central area. Yeah. How can I go to the sea beach? The sea beach, you go to the straight in this road. How much time to walking distance? 1 minute or 2 minutes. Oh, it's okay. Yeah. This side also beach. Ah, This side also ferry terminal. This beach. This side also you can go in, I think 2 or 3 minutes. This is a main. This is a police headquarters. This is. how do people use this bus? Bus. How do people? Many people use. The bus where go? This is a different area going to. This is a phase 2 to Hulumale phase 1. This one is this route is this always this driving in this area. Like bus. This bus. Yeah. Then the other bus is going to Male 2 area. There is
two buses, different two side going. The Male inside also mini buses also use. Is this the minibus? No. No, not mini bus. This is a central area. This is a central mall. Yeah, it's a Central Mall. Yeah, this is a central mall. This is a hospital. This is a bank. Now this side is a STO. This is a HDC. HDC is a Holumale Development Corporation. This is a Housing Development Corporation. This is a Holumale. Everything is developing in this. This is a head office. Here is a central area. This side is going to the beach. There, see, this is a beach. I think 1 minute reach. Walking distance. Yeah, walking distance. 1 minute go to beach. This whole is this side is a main road. These are flats. Then shopping malls areas. Everything is this area. Is my drive is finished? Yeah, this is a central area. I think better for this area. Then you can walk that some different places. Looking and I understand. Understand. মাই ট্যাক্সি ড্রাইভার মানে আমার ট্যাক্সি ড্রাইভার বলতেছে যে এটা হচ্ছে হলুমালে সিটির সেন্ট্রাল, আর এখানে যদি আমি নামি তাহলে আমি হলুমালে সিটিটা ভিজিট করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি যে মালে সিটি থেকে মলদ্বীপের ক্যাপিটাল সিটি মালে সিটি থেকে হলুমালেতে এসেছি এই ট্যাক্সিটি দিয়ে আমার খরচ হয়েছে 85 rupiah, and it's the fixed price for visitors. All also fixed. They are inside the Male also, Holumale also, inside also is fixed price. There is a inside every trip is 30 rupiah. Inside Holumale. Male also, Holumale is also 30 rupiah. Male to phase 2 is 100 rupiah. Male to phase 2. Holumale phase 1, phase 2 is there. Phase 2 is 100 rupiah. Phase 2 to airport also 100 rupiah. Male to airport is 85 rupiah. Holumale to phase 2 also 85 rupiah. ট্যাক্সি থেকে নামার পর এখন আমি একটু হেঁটে হেঁটে হলুমালে সিটিটা দেখতেছি, আপনাদেরকে একটু দেখাই হলুমালে সিটিটা কেমন। আমার ট্যাক্সিওয়ালা বলল যে আমাকে যেখানে নামিয়ে দিয়েছে হলুমালের সেন্টার, সেখান থেকে 1 মিনিট হাঁটলেই আমি সি বিচ পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন হলুমালে সিটির মার্কেট, ভেজিটেবলস রাখা আছে। মনে হচ্ছে আর 1-2 মিনিট হাঁটলেই আমি চলে যাব সি বিচে। আসলে আমি একটু ম্যাপটা অন করব এখন। গুগল ম্যাপটা অন করার পর দেখব গুগল আমাকে কি কি লোকেশন সাজেস্ট করতেছে, মানে করে আর কি এখানে দেখার মতো। আমি একটু রাস্তার ওই পার চলে যাই। ওই পার যাওয়ার পর আসলে এখানে আমি কোনো জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছি না, রাস্তাটাতে আমি পার হব সেই কোনো ব্যবস্থা নাই। আসলে অপরিচিত নতুন দেশে আসলে এটাই সমস্যা, আপনি বুঝতে পারবেন না এখানে কিভাবে চলাচল করতে হয়। ওইদিকে একটা জেব্রা ক্রসিং দেখতে পেলাম রোড পার হওয়ার জন্য। আসলে এটাকে জেব্রা ক্রসিং কেন বলে? সাদা কালো দাগ দেয়া, সেজন্য জেব্রার মতো লাগে। জিব্রা ক্রসিং। কিছু পাথরের উপর দাঁড়িয়ে আছি, আমার সাথে মনির ভাই আছে, উনি আমাকে হেল্প করতেছে। আমি আপনাদেরকে একটু দেখাই ফেজ 1টা। এই যে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন, মনির ভাই যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ফেজ 1 এবং ফেজ 2 এর মধ্যবর্তী এলাকা। এই যে দেখেন ব্রিজ, এই ব্রিজগুলো আসলে কানেক্ট করেছে ফেজ 1 এর সাথে ফেজ 2 কে। এটা হচ্ছে ফেজ 1 আর এটা হচ্ছে হলুমালে সিটির ফেজ 2। আমি দাঁড়িয়ে আছি পাথরগুলোর উপর।
ফেজ 1 এবং ফেজ 2-র মধ্যবর্তী এরিয়ায় আমি দাঁড়িয়ে আছি। এখন এই জায়গাটা পার হওয়াটা কেমন ওইটা আপনাদের একটু দেখাই। আমার জুতা গোলার অবস্থা শেষ, পানি পুনি লাইক গিয়া, কাঁকড়াও দেখা যায়। আপনাদেরকে ফেজ 1 এবং ফেজ 2-এর সি বিচের কিছুটা দৃশ্য দেখালাম। এখন আমি একটু ওয়াকিং স্ট্রিটে উঠতেছি, আমার জুতাগুলা ভিজে গেছে আসলে এই লবণাক্ত পানিতে। তো মনির ভাই আমাকে বলতেছে আগামীকালকে যদি ওনাদের বুকিং থাকে উনি আমাকে ওয়াটার অ্যাক্টিভিটিস করাবে। তো দেখা যাক কি মনির ভাই। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যাক্টিভিটিটা আমরা অবশ্যই করাবো, কারণ এটার জন্যই আমরা কাজ করি। আমরা শুধু এটা নিয়ে কাজ করি, প্রতিদিনই আমাদের ট্যুর হয়, কিন্তু আজকে ভাগ্য আপনার আনলাকি, এই কারণে আমাদের ট্যুরটা হইতেছে। তো দেখা যাক আগামীকালকে কি হয়, সে পর্যন্ত অপেক্ষা করি। সেন্ট্রাল পার্কে যাবেন? সেন্ট্রাল পার্ক কতক্ষণ লাগবে হেঁটে যেতে? কাছে কাছে। আচ্ছা, এই বাসগুলা কি মনির ভাই? সরকারি বাস। হ্যাঁ, ফেজ 2-তে যাবে? মালে থেকে ফেজ 2-তে। এটা কাউন্টার কোথায়? এই যে এটার কাউন্টার একটা আছে, প্রতি জায়গায় কাউন্টার আছে। টিকিট নিব কোথা থেকে? টিকিট নিতেও আপনার কাউন্টার থেকেই, ওই যে। আচ্ছা, আমরা ওই পাশে যাই। তো দেখা যাচ্ছে মনির ভাই এখান থেকে এই বাস সেন্ট্রাল পার্ক কোন দিকে? সেন্ট্রাল পার্ক এদিকে, এদিকে ওই পাশে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই বাসে উঠতে গেলে এখান থেকে কত টাইম লাগে ফেজ 2-তে যাইতে? কত 5-7 মিনিট লাগবে এই বাসে না? এই বাসটা ওঠা দরকার। এটার কাউন্টারে এটা টিকিট কোথায় পাওয়া যায়? এই জায়গায় পাওয়া যায় কিনা আমি দেখে নিই, কারণ এটা ওই জায়গা থেকে কাটতে হয়। টিকিট ওগুলো দেয় না, কার্ড কিনে দেবো। এটা কি মান্থলি কার্ড? মান্থলি না, মানে আমরা একবারে টাকা বলতে না পারবো। আচ্ছা, কাউন্টারটা কোন দিকে? কাউন্টারটা দূর আছে ভাই, কাউন্টারটা মোটামুটি ভালো। মানে ওইখান থেকে গিয়ে কার্ড বানায় আনতে হবে? ওরা শুধু কার্ড দিয়ে দেয়, কারণ টিকিট নিলেও আমরা এই জায়গা থেকে নিতে হবে। এগুলো শুধু আমরা স্টপেজ, বুঝছি। থেকে আমরা চড়তে পারবো, টিকিট পাইবেন না। তো এখন আমি সেন্ট্রাল পার্কে এন্টার করতেছি। আজকে আমার মালদ্বীপে প্রথম দিন। ভিউয়ার্স, এখানে মনে হচ্ছে কোনো ফেয়ার টেয়ার হয়েছিল, তারপরে কনসার্ট টাইপের কিছু হয়েছিল। আমি একটু দেখাই। হবে না 25, 26, 27 এই ডেটগুলোতে তো আমি আছি। এখানে কিসের মেলা হবে ভাই? এটা নাইট মেলা হবে। নাইট মেলা মানে কি হবে? নাইট মেলায় কি? নাইট মেলায় দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যেরকম মেলা বসে না, ওরকমই হ্যাঁ। মেলা বসবে, যে বিভিন্ন জিনিস বেচা কিনা হইবে না মার্কেট। এটা একটা মার্কেট। আচ্ছা, ভিতর দিয়ে ওই পাশ দিয়ে হলুমালে সিটির সেন্ট্রাল পার্ক। এই পার্কের ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং পার্কটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এত ডিটেলে মালদ্বীপ এসে কেউ ভিডিও বানায় না। আমি অনেকের ভিডিও দেখেছি, হয়তোবা আমি প্রথম যে কিনা হাঁটাহাঁটি করে এত ডিটেললি ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাকে। এখন আমি আপনাদেরকে পার্কের একটু ভিউ দেখাই। আসলে আমরা এক সাইড দিয়ে হেঁটে আরেক সাইড দিয়ে বের হয়ে যাই। কোন দিকে ঢুকবো? একদিক দিয়ে ঢুকবো, একদিক দিয়ে বের হবো। নিয়ে যান, ওই দিয়ে নেবেন। ভিতরে ঢুকবেন? এই সাইডও পারো, যে ওগুলো সব পার্কের এদিকে। আচ্ছা,
একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়ে গেলাম। এটা হচ্ছে অরিদু কোম্পানির হেডকোয়ার্টার। আসার সময় দেখাইছিল আমার ক্যাব ড্রাইভারে। আসলে ভিউয়ার্স, আমার এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার আসবে। আপনারা বুঝতে পারবেন মলদ্বীপে আসলে আপনারা হুলুমালেতে কোন কোন জায়গাগুলো ভিজিট করতে পারবেন, একটু বসে টাইম স্পেন্ড করতে পারবেন। সি বিচ ছাড়াও হুলুমালেতে আর কি কি আছে দেখার মতো, এই জিনিসটা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। বুঝতে পারছি মনির ভাই আসলে অনেক পরিশ্রমী মেহনতি মানুষ। উনি আমার সাথে গল্প করলো যে আরও 2-3 বছর পর উনি দেশে যাবে। আসলে আপনারা যারা প্রবাসী যোদ্ধারা আছেন, আপনাদেরকে আমি হাজারো সালাম জানাচ্ছি। আপনাদের অবদানেই আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে, আপনাদের রেমিটেন্সের মাধ্যমে। আমি হাজারো সালাম জানাচ্ছি আপনাদের মতো যারা প্রবাসী যোদ্ধারা যুদ্ধ করতেছে দেশের জন্য, ওনাদের প্রতি। আপনারা নিজের দেশকে ত্যাগ করে বিভিন্ন দেশে যাচ্ছেন, গিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য কাজ করে যাচ্ছেন। সহস্র সালাম। মনির ভাই, আমরা কোথায় আছি এখন? সেন্ট্রাল পার্কে আছি। সেন্ট্রাল পার্ক জি, অফ হুলুমালে। হুলুমালে ফেজ 1। ফেজ 1 পড়ছে এটা না? সো ভিউয়ার্স, মালদ্বীপ এসে শুধু ওয়াটার অ্যাক্টিভিটি আর সি বিচ দেখলে হবে না, এরকম দোলনাও একটু এনজয় করতে হবে আর কি। অবশ্য আমি কখনো দোলনায় চড়ি না, সেজন্য আমার এক্সপেরিয়েন্স এতটা ভালো না। এই তো জেটি ঘাট সেন্ট্রাল পার্ক থেকে 3-4 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় যতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে কি ফেরিতে যাবে? হ্যাঁ, মালে কত টাকা করে নেয়? প্রায় 10 টাকা। 10 রুপিয়া? হ্যাঁ। ফেরিটা কোথায় ভাইয়া? ওই যে এটাও একটা পার্কের মতো জেটি ঘাট। আপনি ফেরিতে যান এবং বাসে যান, যেটা যান যাইতে পারেন। তো সেন্ট্রাল পার্ক থেকে এখন চলে আসলাম আমি হুলুমালে জেটি ঘাটে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশাবাদী আপনারা দেখে অনেক ইনফরমেশন পেয়ে গেছেন। আমি চাচ্ছিলাম সন্ধ্যা পর্যন্ত হুলুমালেতে থাকবো, থাকলে থাকেন, তারপর না হয়ে গেলাম ফেরিতে করে। ফেরি চলে কটা থেকে কটা পর্যন্ত? ফেরি চলবো 6টার পরে, ফেরি চলবো না। এই ভাইয়েরা, কি অবস্থা? এই তো গুড। কি অবস্থা আপনার? এই তো চশমাটা পরে চলছে। তাকাইতে পারতেছি না। এই যে আমার সিলেটি ভাই, আচ্ছা, পুলিশ আমাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের জীবন। ঠিক আছে ভাই। ভালো আছেন? জি 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 কালকে আপনাদের সাথে তো ফ্লাইটে আসছিলাম, একসাথে এয়ারপোর্টে আসছিলেন? আড্ডা সাড্ডা হয়েছিল। জি 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 জি। এখানে সবাই মোটামুটি দেশি ভাই, সব ঢাকার লোক, বাংলাদেশের লোক, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক, নাসিরনগরের লোক। ভালো করে ছবি তোলেন। অবশ্যই অবশ্যই। আঙ্কেল ভালো করে তোলেন।
হ্যালো। ভিডিও হচ্ছে না? হ্যাঁ দেশি ভাই। হ্যাঁ দেশি ভাই, ভালো ইনশাআল্লাহ। ভালো আছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি যে বলেছিলাম গতকালকে আমরা শ্রীলঙ্কায় ট্রানজিটে আটকে ছিলাম। কত ঘন্টা আটকে ছিলাম ভাই? প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা। এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? অনেক কষ্টে। 4 ঘন্টা অতিরিক্ত আটকে ছিলাম। 4 ঘন্টা না, অ্যারাউন্ড 5.5 ঘন্টার মতো। আমাদের ফ্লাইট ছিল 7টায়। 7টায়। ওইখান থেকে আমরা ফ্লাই করছি রাত 11:30। 11:30টায়, রাইট। অনেক টাইম আমরা আটকে ছিলাম। এই যে একজন মুরব্বী মানুষ আছে, আঙ্কেল শ্রদ্ধেয়, উনিও অত্যন্ত কষ্ট করেছেন। আঙ্কেলের সাথে মানে আন্টি আছে না? জি জি আছে। হ্যাঁ হ্যাঁ, ওনারা দুজন আসছে, আসলে খুব ভালো লাগছে ওনাদেরকে দেখে আমার। সবাই খুব কষ্ট করছে আসলে। শ্রীলঙ্কান এয়ারলাইন্স প্রায় সময় এরকম ডিলে করে থাকে, যেটা খুব দুঃখজনক বিষয়। এবার বিপর্যয় হয়ে যায়। আমরা যে হিসাবটা থাকে এখানে আমরা একটা সময় নির্ধারণ করে আসি, কখন কোথায় কিভাবে যাব সব কিছু একটা টাইমিংয়ের মধ্যে থাকে। যখন 5.5 ঘন্টা থেকে 7 ঘন্টা আমাদের এখানে নষ্ট হয়, তখন আমাদের শিডিউলটা আর থাকে না। তখন আমাদের দেখা গেছে যে প্রোগ্রামটা আমরা যেভাবে হাতে নিয়ে আসছি, প্রোগ্রামটা ওইভাবে পরিপূর্ণ করতে পারি না। এটা খুবই দুঃখজনক, এটা আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা কালকে রাত্রে 3:30 4টার সময় হোটেলে এসে উঠছি। 4:30 বাজে একজন লোক যদি হোটেলে ঘুমাইতে যায়, সকাল কয়টায় এসে ঘুম থেকে উঠবে? কোথায় যাবে? আর যাওয়া আর হয় না। সকালবেলা একদম সব কিছু বাতিল করে বিকালবেলা আমরা বেরোচ্ছি, দেখি কি হয়। তার মানে আমাদের অর্ধেক দিন চলে গেছে। তো আগামী দিন যারা আসবেন তারা এই দিকগুলো বেশি বেশি খেয়াল রাখবেন, যেন শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আসতে একটু সাবধানতা অবলম্বন। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগতেছে আপনাদের? সেম ফ্লাইটে আসছিলাম, মনে আছে আপনার? ওইখানে দেখা হয়েছে আপনাদের অন্যান্য টিম মেম্বারদের সাথে। আজকে কি আমরা আসছি ইলেকট্রিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন থেকে। এখন হলো আপনি বাঙালিদের জন্য একটু শর্টকাট ব্লগ বানান, যেখানে যাতে বাংলাদেশি মানুষরা। আর কয়দিন আছেন এখানে? আমি তো আছি আরো 2-3 রাত। আরো 3 রাত? আমি আছি আরো 4 রাত। তো দেখা হবে যদি রিজিকে থাকে, এরকমই চলার পথে কোথাও না কোথাও। এইভাবে ব্লগটা করে যাতে বাঙালিরা এসে যাতে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এতক্ষণ হলুমালের জেটি ঘাটটা ঘুরে ঘুরে আমি দেখলাম। দেশি ভাই যারা গতকালকে আমার সাথে ফ্লাইটে এসেছিল, ওনাদের অনেককেই দেখতে পেয়েছি, ওনাদের সাথেও কথা হলো। এখন আমি আর মনির ভাই আমরা তো দীর্ঘক্ষণ একসাথে ঘোরাফেরা করলাম। আজকে আমার মালদ্বীপে প্রথম দিন। তো একটা স্যান্ডউইচ কিনলাম, আমার জন্য একটা, মনির ভাইয়ের জন্য একটা, আর এরকম 2টা কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট। তো একটা স্যান্ডউইচের দাম পড়েছে মালদ্বীপিয়ান লোকাল কারেন্সি রুফিয়াতে 20 রুফিয়া, আর একটা স্প্রাইটের দাম পড়েছে, ছোট্ট স্প্রাইট, 15 রুফিয়া। আমি $1 ভাঙিয়ে আজকে পেয়েছি 17.30 রুফাইয়া। তো বুঝতেই পারতেছেন একটা স্যান্ডউইচের দাম পড়েছে $1 বেশি, আর একটা এই স্প্রাইটেরও দাম পড়েছে $1 বেশি। এখন একটু এই স্যান্ডউইচটা খাই। আমি এখানে লোকাল জেটি ঘাটের লোকাল দোকান থেকে নিয়েছি, একটু টেস্ট করে দেখি তার টেস্টটা কেমন। হ্যাঁ, টুনা মাছের স্যান্ডউইচ খুব ভালো লাগছে। মনির ভাই একটু কামড় দিন তো, দেখি তো কেমন লাগে আপনার। টুনা আমার ফেভারিট সবসময়। তো এটা একটা অন্যরকম অনুভূতি। মালদ্বীপের জেটি ঘাটে বসে বসে আমি টুনা মাছের স্যান্ডউইচ খাচ্ছি, আর পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এখান থেকে কিনে নিয়ে, মানে এখান থেকে নিয়ে ভিতরে দাম ধরাইবো না? এটা কি ওরা বিক্রি করে? এটা কি বাংলাদেশি কাঁচা বাজার? মালদ্বীপি মানে বাংলাদেশে যারা বিক্রি করে বিক্রি করে। আচ্ছা, এরা কি নিজেরাই বিক্রি করে নাকি এই দোকানের আন্ডারে বিক্রি হয়? ওরা সেলসম্যান কি দেশি ভাই নাকি? অ্যাকচুয়ালি বাংলাদেশি কাঁচা বাজার বলতে আমি এটা বুঝাইছিলাম যে এই কাঁচা বাজারের যে ওনার আছে সে কি বাংলাদেশি কি না। না,
এটা এই সুপার স্টোরের আন্ডারে একটা ডিপার্টমেন্ট যেখানে কাঁচা বাজার সেল করা হয়, বাট ওইটাকে দেখাশোনা করে তদারকি করে বাঙালি এমপ্লয়ি দিয়ে রাখছে। ওরা করতেছে এই ট্যাক্সিটা তো খুব ফাটাফাটি। এই যে দেখছেন ওদের দেশের আইন কত সুন্দর, আসলে খুব ভালো লাগে ওদের দেশের আইন, এবং ওদের দেশের মানুষ খুবই ভালো, খুবই সভ্য। আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগে একটা গাড়ির সামনে দিয়ে আসলাম, এটা যদি বাংলাদেশ হতো আমাকে কিন্তু চাপ মারতো, কিন্তু সে আমাকে কোনো চাপ দেয় নাই। এবং জিব্রা ক্রসিং দিয়ে যখন আমি পার হই সব গাড়িরা ব্রেক করে। আসলে এই দেশের মানুষ অনেক ভালো, তারা আসলে অনেক পোলাইট, এটা বলতে হয়। আমি তো এটা আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম যে আমি যে রাস্তাটা ক্রস করতেছি ওরা আমাকে কতটুক হাম্বলনেস দেখাইছে। তো ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্স, আমি হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম সি বিচে, হলুমালে সি বিচ। একটা পাশে হচ্ছে সি বিচ, অপর পাশে হচ্ছে জেটি ঘাট। হলুমালের জেটি ঘাট থেকে ঘোরাফেরা করে এখন চলে আসলাম হলুমালের সি বিচে। এখন সি বিচে বসে বসে এই ফান্টাটা খাচ্ছি। আসলে গরম খুব বেশি, দেখা যাচ্ছে আমার ঘাম যে পড়তেছে কপাল দিয়ে, সেই ঘাম যখন আমার চোখে যাচ্ছে খুব জ্বলা যন্ত্রণা করতেছে। আমি ঠিক সি বিচের পাশে বসে আছি, আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন। আসলে মালদ্বীপে অত্যন্ত গরম, ওয়েদার এখন খুবই গরম। তো আপনারা যারাই এই ওয়েদারে আসবেন সান প্রোটেকশন নিয়ে আসবেন, যেমন আমি সানগ্লাস এনেছি। যদি কারোর স্কিনে প্রবলেম থাকে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। আর মনির ভাই তো আছেই, আজকে অনেক টাইম দিছে দেশি ভাই, অনেক ঘোরাফেরা করলাম। মনির ভাই যদি না থাকতো দেখা যেত যে হলুমালে আসার পর এত অল্প সময় এত কিছু আমি দেখতে পারতাম না। যে জন্য আমি আমার দেশি ভাই মনির ভাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই তো দেখতে পাচ্ছেন ফান্টাটা খাচ্ছি বসে বসে। একটু আগে আপনারা আমাকে দেখতে পেয়েছিলেন আমি হলুমালের ফেজ 1-এর সি বিচে বসে বসে ফান্টা খাচ্ছিলাম আর আপনার সঙ্গে কথা বলতেছিলাম। তখন ছিল একটু সানি সানি ওয়েদার, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। টাইমটা কত বাজতেছে একটু দেখি, মালদ্বীপিয়ান লোকাল টাইমে 6:28 বাজতেছে এখন। তো আমি ফেজ 1 থেকে আমি ফেজ 2-তে যাচ্ছি, হলুমালের ফেজ 2। তো এখান থেকে আমি যে এই ক্যাবটা নিয়েছি ট্যাক্সির রেন্ট আসছে 40 মালদ্বীপিয়ান রুপিয়া, তাই তো ভাইয়া? জি জি হ্যাঁ, আর আমার সাথে দুইজন দেশি ভাই এসে যোগ হয়েছে যারা সুনামের সহিত এই মালদ্বীপে ব্যবসা করে যাচ্ছেন। তো ওনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মালদ্বীপে আছি, বর্তমানে ব্যবসা করতেছি আর কি। আলহামদুলিল্লাহ আমরা যারা আছি মোটামুটি এখানে মালদ্বীপে সকলেই ভালো আছি। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনার নামটা? নবাব ভাই। আমার নাম হচ্ছে নওয়াব হোসেন ইমন, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আচ্ছা, আসসালামু আলাইকুম, দেশবাসীর মানুষকে বলতেছি আমি মালদ্বীপে আসছি, ভালো লাগতেছে। গতকাল আসছি আর কি, দেখি কি পরিস্থিতি। সবাইকে ধন্যবাদ। আমি আসার পর থেকেই দেশি ভাইয়েরা যারা মালদ্বীপে আছেন সবার সাথেই ভালো সময় পার করতেছি এবং সবাই খুব সময় দিচ্ছে আমাকে। আসলে বিষয়টা খুব এনজয় করতেছি আমি দেশি ভাইদের সাথে। আমাদের দেশের ভাইয়েরা সুনামের সহিত মালদ্বীপে এবং দাপটের সহিত চলাফেরা করতেছে, এটাও আসলে খুব আনন্দ এবং গর্বের বিষয়। তো ভিউয়ার্স, এখন আমি ফেজ 1 থেকে হলুমালে সিটির ফেজ 1 থেকে ফেজ 2-তে যাচ্ছি। আমাদের ক্যাব ড্রাইভার একটু মুরব্বী মানুষ, উনি ক্যাবটা চালিয়ে যাচ্ছে। আমি একটু রাস্তার ভিউ দেখাই, দেখি দেখা যায় কি না। আসলে ভিউয়ার্স রাত হয়ে যাওয়ায় আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখন আমি এই যে ফেজ 1 আর ফেজ 2-কে যে লিঙ্ক করেছে যে ব্রিজটি, সেই ব্রিজটি আমি অতিক্রম করতেছি। অলরেডি ব্রিজটি আমি অতিক্রম করে ফেলেছি।
তো এখন আমি ফেজ 2 তে যাচ্ছি, যাওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে হলুমালের ফেজ 2টা কেমন হয়।